হ্যালো বন্ধুরা, আজ আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। এই রেসিপি তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এক বাটি ভাত রয়েছে, এক বাটি দেখো টক দই রয়েছে, এক বাটি মতো দেখো সুজি রয়েছে, চিলি ফ্লেক্স আছে, পেঁয়াজ কুচি আছে, চিনি আছে, নুন আছে, ধনেপাতা কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, গাজর দেখো গ্রেট করে নিয়েছি। এবার দেখো মিক্সির মধ্যে আমি ভাতটা দেখো নিয়ে নিচ্ছি, সুজি দেখো দিয়ে দিচ্ছি, দই দেখো দিয়ে দিচ্ছি, যে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এর মধ্যে দেখো আর একটু জল দিয়ে পেস্টটা আমি তৈরি করে নেব। মিক্সিতে দেখো পিষিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখো একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে আমি নুন দেখো আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দেখো দিয়ে দিচ্ছি, গাজর দেখো দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দেখো দিয়ে দিচ্ছি, চিনি দেখো অল্প করে দিয়ে দিচ্ছি। এবার দেখো একসাথে আমি মিক্সড করে নিচ্ছি, আরও অল্প করে দেখো আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। হাফ চামচেরও কম দেখো আমি বেকিং সোডা দেখো দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা ব্যাটারটা রেখে দিলে ভালো হয়, তাহলে সুজিটা ধরো ফুলবে। কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাটা করব বলে আমি তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা করে। ফ্রাই প্যানে দেখো তেল দিয়েছি, এবার ব্রাশটা আমি করে দিচ্ছি। এবার দেখো দু হাতা আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে, ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে রেসিপি বানিয়ে তোমরা বাড়িতে খাবে, খেয়ে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।